ডিয়ার ভিউয়ার্স, শতভিসা এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা একটি ইম্পর্টেন্ট টপিক বা ইম্পর্টেন্ট যে প্রেক্ষাপট সেটা নিয়ে আলোচনা করব। মূলত আজকে আলোচনা করার বিষয় হলো, তোমরা অনেকেই ভাবছো যে এই যে সেকেন্ড এসএলএসটি এক্সাম 2025 এটা চলছে আর কি, সেক্ষেত্রে 11-12 ক্ষেত্রে হাফ কাউন্সেলিং বা 9-10 ক্ষেত্রে ভেরিফিকেশান ইন্টারভিউ বা পরবর্তী ক্ষেত্রে কাউন্সেলিং, এই সমস্ত বিষয়গুলো চলছে, কিছু পেন্ডিং কিছু হয়েছে। এরপরে যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে ইম্পর্টেন্টভাবে ওবিসির যে মেন মামলা, অমলচন্দ্র দাসের যে মামলা, সেটা কিন্তু ডিসপোজ হয়ে গেছে। এবং এরপরে পুরনো যে রায়, সেই রায়ের ওপর ভিত্তি করেই কিন্তু একটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে ওবিসি যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারের। সেই জায়গা থেকে এই সেকেন্ড এসএলএসটিতে তাহলে কোনভাবে নিয়োগ হবে, অর্থাৎ ওবিসি 7% না ওবিসি এবি যেটা পাল্টে গেল মধ্যেখানে, সে তার উপর 70% বা নতুন যেটা এলো সেটা। এক্ষেত্রে কিন্তু মেনলি যে কনফ্লিক্টটা হচ্ছে সেটা হচ্ছে ওবিসি ভার্সেস ইউআর। বাকি ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না বা হবে না। এক্ষেত্রে যে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কী জন্য, কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট, কোন কোন ডেটগুলো ইম্পর্টেন্ট, সেটা আমরা একদম অফিসিয়াল নোটিফিকেশন ধরে তোমাদের আলোচনা করব। আমরা এখানে একটা ডেট স্ক্রিনশট তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে 30/5/2025। এই ডেটটা কি, ডেটগুলো একটু লক্ষ্য রাখো তোমরা। এটা হচ্ছে যেদিন 9-10 এবং 11-12 2025 সালের যে পরীক্ষা, সুপ্রিম কোর্টের যে রায় সেই অনুযায়ী 17/4/25 তোমরা প্রত্যেকেই জানো, সেই রায় অনুযায়ী নোটিফিকেশান এলো এবং নোটিফিকেশান আসার পর ফর্ম এন্ট্রি শুরু হলো পরের মাসের থেকে। সেটাও যদি আমরা দেখি তাহলে দেখব। এরপরে দেখো, আমরা যেটা দেখছিলাম যে 30 তারিখে মানে 30/5 নোটিফিকেশান এসছে, আর ফর্ম এন্ট্রি শুরু হচ্ছে 16/6 থেকে এবং চলেছিল 14/7 অবধি। পরবর্তী ক্ষেত্রে বহুবার এডিট উইন্ডো এসে সে ওবিসি কেস বা অন্যান্য বিষয়ের জন্য। যাই হোক, তাহলে আমরা দেখতে পাচ্ছি নোটিফিকেশান হলো 30শে মে। এরপরে যে ডেটটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 22/5/24। এই ডেটটা ইম্পর্টেন্ট কেন না, এই ডেটেই কিন্তু হাইকোর্ট থেকে সেই রায়টা এসেছিল যে 2011 সালের পরবর্তী ক্ষেত্রে নতুন করে যে ওবিসি লিস্ট যারা আছে সেগুলো বাতিল, অর্থাৎ আগের যে ওবিসি অনুযায়ী অর্থাৎ 7% অনুযায়ী বা নর্মাল যে একটাই ওবিসি লিস্ট ছিল সেই অনুযায়ী সমস্ত নিয়োগ প্রক্রিয়া বা অন্যান্য পদ্ধতি হবে, কিন্তু অনগোয়িং যে প্রসেসগুলো রয়েছে সেই সময় সেগুলোর ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমরা একটু আগেই দেখলাম এই নোটিফিকেশান এসেছে 25 সালে, অর্থাৎ এই রিক্রুটমেন্টের যে হাইকোর্টের অর্ডার তার ঠিক 1 বছর বাদ। এরপর একটা ইম্পর্টেন্ট ডেট হচ্ছে 10/6/25। আমি একটু আগে দেখালাম যে আর একটা ডেট ইম্পর্টেন্ট 22/5/24। কেন না, গতকাল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তারা কিন্তু 11টি অ্যাপয়েন্টিং অথরিটিকে চিঠি ইস্যু করেছে। কী জন্য না, 22/5/24 যেদিন ওই হাইকোর্টের অর্ডারটা এলো যে 11 সালের পরবর্তী সমস্ত সার্টিফিকেট বাতিল এবং তার পরবর্তী ক্ষেত্রে এন্ট্রি হওয়া ওবিসি লিস্টে যে সমস্ত কমিউনিটি তারা থাকবে না, এবং যদিও এই সময়ের মধ্যে যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো চলছে 22/5/24 আগে নোটিফিকেশন হয়ে গেছে বা অন্যান্য যে কোনো পদ্ধতি, সেখানে কিন্তু এই যে সুবিধা সেগুলো পাবে, অর্থাৎ অনগোয়িংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর 2 নম্বর ডেটটা ইম্পর্টেন্স রয়েছে 10/6/25। ওই যে চিঠির কথা বললাম বিসিডাব্লিউ প্রকাশ করেছে, নোটিশ দিয়েছে, সেখানে 10/6/25 পর থেকে 18/6/26 আর কি, এই জাস্ট যে সময় 7% ঘোষণা করা হলো আর কি, সেই অবধি কোন কোন নোটিফিকেশান এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো 22/5/24 পরে এবং 10/6/25 আগে এই যে দুটো ডেট ঘোষণা লেখা হয়েছে তার ঠিক মধ্যবর্তী সময়ে এসএলএসটির যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা এসেছে, যদিও সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে। যাই হোক, এরপরে বিষয় হলো তাহলে এখানে কোনটা কার্যকরী হবে। 22/5/24 আগে যদি হতো তাহলে 7% বা 17% নিয়ে কোনো ব্যাপার ছিল না, কারণ বলেই দেওয়া হয়েছিল অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসে যেভাবে নিয়ম আছে সেইভাবেই হবে, ফলে কোনো সমস্যা ছিল না। কিন্তু 10/6/25 পরে হলেও একটা বিষয় ছিল। 10/6/25 পরে কী নিয়ম আছে না, 10/6/25 পরে তোমরা প্রত্যেকেই জানো এই সময় কিন্তু ওবিসি এবি, এ থেকে বি, বি থেকে এ এরকম হয়েছিল, বা কিছু কমিউনিটি অ্যাড হয়েছিল, কারণ সেই সময় সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিয়েছিল, ভেরিফিকেশান করার কথা বলেছিল রাজ্য সরকার, ভেরিফিকেশান করে রিপোর্ট জমা দিয়েছিল। এইগুলো কিন্তু 10/6/25 থেকে পরবর্তী সময় হয়েছিল, ফলে যদিও সেইগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে এসএলএসটিতে এডিট উইন্ডো দিয়েছিল এগুলো অ্যাড করার জন্য। তাহলে মূলত তোমরা বুঝতে পারছো এসএলএসটি নোটিফিকেশানটা আসছে এমন একটা সময়ে, যে সময়ের কথা কিন্তু ওই যে বিসিডাব্লিউ প্রকাশ করেছে, নোটিশ দিয়েছে বিভিন্ন অথরিটিকে, 11টি অথরিটিকে, সেই ডেটের মধ্যে পড়ছে না। 22/5/24 আগে হলে নিশ্চয়ই 17% ধরেই হতো, ওবিসি এবি লিস্ট ধরেই হতো, এটা 100%। 10/6/25 থেকে পরবর্তী সময় হলে এটা একটা বিষয় ছিল কনফিউশন, কারণ এই মুহূর্তে এই সময়টা কী হবে সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু এই দুটো সময়ের মধ্যবর্তী সময়ে হয়েছে এসএলএসটি নোটিফিকেশানটা, ফলে আশা করা যাচ্ছে বা মোটামুটিভাবে এসএলএসটির ক্ষেত্রে কিন্তু এই ওবিসি নিয়োগের ক্ষেত্রে হয়তো
7% যেটা অর্থাৎ 17% বদলে 7% এবং ওবিসি শুধু অনলি ওবিসি এবি এটা বাদ দিয়ে হতে পারে বা হওয়ার সম্ভাবনাটা বেশি। কারণ তোমরা ডেটগুলো ভালো করে দেখো, প্রত্যেককে এই যে নোটিফিকেশানগুলো লক্ষ্য করো, অবশ্যই ডাউনলোড করে নিতে পারো, তোমরা দেখে নিতে পারো। কারুর এই বিষয়ে মনে হতে পারে যে যেহেতু পরবর্তী ক্ষেত্রে যখন ফর্ম এন্ট্রি হয় এডি 20 দিয়ে এই 10/6/25 পরবর্তী যে কোর্ট অর্ডারগুলো ছিল সেগুলোর ভিত্তিতে বহুবার কিন্তু এডিট করতে দেওয়া হয়েছে ওবিসির এই কেসটাতে। যাই হোক, এবার এই মুহূর্তে কী হবে সেটা বলা মুশকিল, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এই যে টাইম পিরিয়ডটা, যে সময় এই নোটিফিকেশানটা এলো অ্যাকচুয়ালি, সেটা কিন্তু যে টাইম পিরিয়ডগুলো প্রকাশ করা হয়েছে আর কি 22/5/24 আগেও নয়, আবার 10/6/24/25 পরেও নয়, ঠিক মধ্যবর্তী সময়ে। ফলে এই মুহূর্তে এটা কী হবে সেটা কিন্তু এখন চিন্তার বিষয়।